আমার কাছে একটা পিডিএফ আছে, এটা হচ্ছে রেশন কার্ডের একটা পিডিএফ। তো আজকের ক্লাসে এটাই দেখব যে কোনো পিডিএফ থেকে মেইন অংশটুকু কিভাবে আমরা ক্রপ করতে পারি বা কাটতে পারি। তো এটা হচ্ছে রেশন কার্ডের পিডিএফ। আমি চাইছি এই মেইন অংশটুকু কাটবো, কেটে পিভিসি কার্ড তৈরি করব। তো এই কাজটা করব আমি পুরোটাই ফটোশপ 7.0 সফটওয়্যার দিয়ে। যারা যারা সাইবার ক্যাফ কাজের সঙ্গে যুক্ত আছে তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই উপকারী। তো আমি ধাপে ধাপে দেখাবো। প্রথম কাজ হচ্ছে আমাদের ফটোশপ 7.0টাকে ওপেন করে নেওয়া। এবার একটা পেজ নিয়ে নেব এখানে, তার জন্য ফাইল, নিউ। এখান থেকে আমি পেপার সাইজটা রেখে দেব A4। A4 রাখলাম, রেজুলেশনটা 300 রাখবো, ওকেতে ক্লিক করব। এই A4 সাইজের একটা আমাদের পেজ চলে এসছে। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফটোশপে কিন্তু সরাসরি পিডিএফ ওপেন করা যায় না। তার জন্য ছোট্ট একটা প্রসেস আছে, সে প্রসেসটা এখানে আমরা দেখে নেব। এই যে টুলবারের শেষে একদম নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে একটা আইকন আছে, এইটার নাম হচ্ছে ইমেজ রেডি, অ্যাডোবি ইমেজ রেডি। আর আমি যে সফটওয়্যারটা এখন খুলেছি সেটার নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ। এই যে কোনায় দেখতে পাচ্ছি অ্যাডোবি ফটোশপ লেখা আছে। তো অ্যাডোবি ফটোশপ থেকে আমাদের যেতে হবে কোথায়, অ্যাডোবি ইমেজ রেডিতে। তার জন্য আমি এইখানে ক্লিক করছি। ওই পিডিএফটাকে এই পেজের মধ্যে খুলতে হবে। তার জন্য ফাইল, ওপেন, ফোল্ডারে নিয়ে আসবে। ফোল্ডার থেকে এই যে আমার পিডিএফ, এটাকে আমি সিলেক্ট করে ওপেনে ক্লিক করছি। এই যে এই সাইজটাকে আমাদের রাখতে হবে 2500, এবং এই বাইরে একটা ক্লিক করতে হবে, তাহলেই এই সাইজটাও পরিবর্তন হয়ে যাবে। এই হলো, এবার ওকেতে ক্লিক করব। একটু প্রসেসিং হবে, প্রসেসিংটা আমাদের কমপ্লিট হোক। এখন দেখতে পাচ্ছি পিডিএফটা কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেল। এইবার কি করব, এখন কোন সফটওয়্যারে আছি, অ্যাডোবি ইমেজ রেডি এই সফটওয়্যারটায় আছি এখন। তো এই সফটওয়্যার থেকে যেতে হবে আমাদের ফটোশপে। তো আবারও একই রকমভাবে এই টুল বারের শেষের দিকে দেখতে পাচ্ছি ফটোশপ আইকন, এখানে একটা ক্লিক করব। তাহলে কি হবে, ফটোশপে আমরা আবারও চলে যাব। এই চলে এলাম ফটোশপে, এই যে উপর দিকে লেখা আছে অ্যাডোবি ফটোশপ। এখন কি করব, এইটাকে এইটাকে এই ফটোশপ পেজের মধ্যে আনবো। তার জন্য এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এইটাকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এইখান থেকে আমি সিলেক্ট করব কতটুকু এখানে আনতে চাই। এই হলো সিলেক্ট করা। মুভ টুলে আসবো, এইটাকে ধরে নিয়ে এই পেজের মধ্যে ছেড়ে দেব। এখন দেখতে পাচ্ছি এই অ্যাডোবি ইমেজ রেডি এই পেজ থেকে ফটোশপে কিন্তু এটা চলে এসছে। এইটার আর দরকার নেই, এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি, রেখে দিলাম। এই প্রসেসে করলে কি হবে, পিডিএফটা কিন্তু একটুও নষ্ট হবে না, কোয়ালিটি লো হবে না, হাই কোয়ালিটিতেই কিন্তু এটা এখানে আসবে। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি সম্পূর্ণ লেখাগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এই আমাদের কাজ কমপ্লিট। এইবার হচ্ছে যদি কোনো কিছু লেখা ভুল থাকে, আমি যদি পিডিএফটাকে একটু এডিট করতে চাই, সেটাও কিন্তু এখান থেকে করতে পারি। তার জন্য কিভাবে করব, আমি এখানে ধরে নিলাম যে এই যে দা লেখা আছে, দা না হয়ে এখানে অন্য কিছু লেখা হবে।
তাহলে এই লেখাটাকে আমাকে পরিবর্তন করতে হচ্ছে। কিভাবে পরিবর্তন করব? তার জন্য আসব ব্রাশ টুল, এই টুল বারের মধ্যেই এই যে এই টুলটা, এখানে রাইট ক্লিক করব, ব্রাশ টুল দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে কি হবে, মাউস পয়েন্টারটা এখন কিন্তু গোল টাইপের হয়েছে। এই যে এবার এই অপশানে আসবো, এখান থেকে কিন্তু সাইজটাকে ছোট বড়, ব্রাশের সাইজটাকে ছোট বড় কিন্তু করতে পারি। যতটুকু দরকার ততটুকু আমি এখান থেকে নিয়ে নেব। হলো। এইবার হচ্ছে এই যে রংটা, একটা কালো রং আছে নিচেরটা, উপরেরটা আছে সাদা রং। তো সাদা রংটাকে আমার এই রকম করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা যেহেতু সবুজ আছে, তাহলে সাদা রংটা কিভাবে করব? এখানে ডাবল ক্লিক করব সাদা রঙে। ডাবল ক্লিক করলেই এই যে কালার প্যানেলটা খুলে গেছে। এই রঙে একবার আমি ক্লিক করব। ক্লিক করলেই এখানে যে রংটা আছে এখানে কিন্তু অটোমেটিক সেটা সিলেক্ট হয়ে যাবে। এই যে ওকেতে ক্লিক করব। যেটা ভুল আছে সেটাকে আমি এখান থেকে মুছে ফেলব। আমি এইটুকুকে মুছে ফেলব। আচ্ছা, আর একটা জিনিস, লেয়ার প্যানেলে এসে দেখতে হবে যে কোনটা সিলেক্ট আছে। এই যে পিডিএফটা নিলাম, এটা সিলেক্ট আছে নাকি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট আছে। তো কি দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট আছে। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট থাকলে কিন্তু হবে না, এইটাকে সিলেক্ট করতে হবে। ক্লিক করে দিলেই সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার আমি এখান থেকে এটা এই মুছে দিলাম, মোছা হলো। টাইপ টুল নিলাম। এই কালারটাকে এবার কালো রং রাখতে হবে, যেহেতু লেখাগুলো সব কালো রঙের, তাই এখান থেকে কালো রং রেখে দিলাম। ওকেতে ক্লিক করলাম। এখানে একটা ক্লিক করব। ক্লিক করে এবার আমি যা লিখতে চাই সেটাকে আমি লিখে ফেলব। আগে লেখা ছিল THE, আমি এখানে কিছু একটা ভুল লিখে দিচ্ছি। এই লিখে ফেললাম। মুভ টুল দিয়ে এটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে এনে যেখানে দরকার সেখানে বসিয়ে দিচ্ছি। সাইজটাকে এবার একটু ঠিকঠাক করে নিতে হবে। এখন কিন্তু এটা হয়ে গেল। তো এরকমভাবে কোনো লেখা ভুল থাকলে আপনারা ব্রাশ দিয়ে সেটাকে মুছে নতুন করে এডিট করতে পারেন। আমি এখানে আর একটা দেখাচ্ছি, যেমন ধরা যাক এই সাদা রঙে এই যে নাথ লেখাটা আছে, এইটাকে আমি কিভাবে মুছবো। আগেটা যেরকমভাবে করলাম এটাও কিন্তু একই রকম, শুধু দেখতে হবে যে ব্যাকগ্রাউন্ডটার কালার কি আছে। ব্যাকগ্রাউন্ড কালার আছে সাদা রং, তাহলে এখানে সাদা রং রাখতে হবে। এখানে ডাবল ক্লিক করে সাদা রং নিয়ে নিলাম, ওকেতে ক্লিক করলাম। ব্রাশ টুল এখানে আসতে হবে, ব্রাশ টুলটাকে নিতে হবে, যেটাকে মুছে দিতে চাই মুছে দিলাম, মোছা হয়ে গেল। এইবার টাইপ টুল নিয়ে আমি এখানে আবারও লিখে দেব, ঠিকঠাকভাবে বসিয়ে দেব, তাহলে এটা কিন্তু আমার হয়ে যাবে। এরকমভাবে যে কোনো পিডিএফকে আপনারা ফটোশপে ওপেন করতে পারেন এবং লেখা ভুল থাকলে সেটাকে মুছে এখান থেকে ঠিক করতে পারেন। এবার চাইলে সরাসরি এখানে প্রিন্ট করতে পারেন, ফাইলে গিয়ে প্রিন্ট, এখান থেকে প্রিন্ট করতে পারেন। আর যদি চান যে এটাকে ডাউনলোড করব তাহলে ডাউনলোডও করতে পারেন। এই ছিল আজকের ক্লাস। আজকের ভিডিও এতটুকুই। দেখুন, প্র্যাকটিস করুন, কাজ করুন। কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানান।